আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি পূর্বেও প্রকাশিত হয়েছিল। তো যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা আবেদন করতে পারেননি তারা নতুন করে আবেদন করবেন। আর এটা হচ্ছে অস্থায়ী পদের জন্য প্রকৃত বাংলাদেশি নিয়োগ হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা চেয়েছে। কম্পিউটার অপারেটর ১ নম্বরে ১৩তম গ্রেড, বেতন হবে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। একটি পদের সংখ্যা। বিজ্ঞান বিভাগে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী ১৪তম গ্রেডের ৯টি। যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেড ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের ১৩টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে গাড়ি চালক ১৬তম গ্রেড ১টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নোটিশ সার্ভার ২০তম গ্রেড ৪টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহায়ক ২০তম গ্রেড ৯টি। আচ্ছা, এটা তো বললাম। আর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ হবে না এবং এটা হচ্ছে টেলিটকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে আবেদন করতে পারবেন। সকল প্রার্থীকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে বয়স এবং যারা সরকারি, আধা সরকারি বা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন তারা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন এবং লিখিত পরীক্ষার পরে কিন্তু আপনাদের হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সেই আবেদন কর্তৃপক্ষের কি বলে অনাতিপত্রের মূল কপিটা জমা দিতে হবে। আচ্ছা, আবেদনকারীকে তার অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে আর সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতাটা অর্জন করেছেন সেটাই কিন্তু আবেদনে উল্লেখ করতে হবে। আর লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আর যারা কোটা ভিত্তিক আছেন তারা হচ্ছে কোটার কাগজপত্র প্রদর্শন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র ফটোকপি নিতে হবে ১ কপি এবং সাথে সদ্য তোলা ২ কপি ছবি নিতে হবে পাসপোর্ট সাইজের। আর হচ্ছে যারা জেলার স্থায়ী বাসিন্দা, সংশ্লিষ্ট পৌরসভা, মেয়র বা ইউনিয়ন পরিষদ আছেন তাদের হচ্ছে উক্ত নাগরিকত্ব সনদ প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনের পদ্ধতি এখানে দেওয়া আছে। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক যারা তারা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন জমার শুরুর তারিখ হচ্ছে ২৭ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে পরীক্ষার ফি হচ্ছে ১ থেকে ৫ নং পর্যন্ত পদের জন্য ১০০ টাকা এবং ১২ টাকা ভ্যাট সহ সর্বমোট ১১২ টাকা। ৬-৭ বর্ণিত পদের জন্য ৫৬ টাকা। ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকা জমা না দিলে কিন্তু আবার হচ্ছে আবেদনটা গ্রহণযোগ্য হবে না। আর এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে করবেন। এখানে CTA X2 স্পেস হেল্প স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপিটা সংরক্ষণ করবেন। আর যে কোনো প্রয়োজনে কল করতে পারেন ১২১-এ অথবা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেইলও কন্ট্যাক্ট করতে পারবেন। তো যারা আবেদন করবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে রেখে তারপর আবেদন করবেন এবং নির্ভুল আবেদন করবেন। একজন ব্যক্তি একটি পদের জন্য আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।